এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ওই মেরাজের রাতে আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর দুই মালাইকা নূরের ফেরেশতা, একজন হলেন জিবরাইল আমিন আর একজন হলেন মিকাইল, আমি রাসূলুল্লাহকে তারা মসজিদে হারাম থেকে যখন বাইতুল মুকাদ্দাসে আমাকে নিয়ে যাওয়া হলো, মসজিদে আকসায় নিয়ে যখন পৌঁছানো হলো, আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাওয়ার পথে অনেক কিছুই আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। বিস্তারিত আলোচনায় আসতে পারছি না। মহান মালিক কোরআনুল কারীমে 15 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারার সূচনাই করেছেন আমার রাসূলুল্লাহ মেরাজের রাতের দলিল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান মালিক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও মাওলার জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে মেরাজের উপরে দেওয়া এই দলিল। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, মসজিদে হারাম থেকে যখন আমাকে মসজিদে আকসায় নিয়ে আসা হলো, আমি আসার পথে রাস্তায় আমি রাসূলুল্লাহ কপালের মাঝখানে চামড়ার দুই চোখ দিয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি আল্লাহর সাথে কথা বলা নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহ নিজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহর এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসায়। নবী বললেন, আমি মসজিদে আকসায় পৌঁছানোর সাথে সাথেই লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মসজিদে আকসাতে আদম শফিউল্লাহ থেকে শুরু করে আর মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য মহান মালিক মসজিদে আকসায় অপেক্ষা করিয়ে রেখেছিলেন। এ জওয়ান যুবকেরা, কোন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছো? আল্লাহ রাসূল বললেন, ওই দিন রাতে মসজিদে আকসায় আল্লাহর পক্ষ থেকে অপেক্ষায় রত থাকা লাখের উপরে নবী আমি রাসূলুল্লাহর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করার সুযোগও তাদের হয় নাই। সৌজন্যমূলক সাক্ষাৎ করা, আমি আল্লাহর আখিরি পয়গম্বর আমার হাতে হাত দিয়ে একটু মুসাফা করার মতো সুযোগ অন্যান্য নবীদের পর্যন্ত হয় নাই, আমার আল্লাহ সুযোগ দেয় নাই। এ যুবকেরা, মসজিদে আকসায় আল্লাহর নবী পৌঁছানোর পর লক্ষ লক্ষ নবীরা আমার নবীর সঙ্গে সৌজন্যমূলক একটু দেখা করবেন, আমার নবীর হাতে হাত দিয়ে একটু মুসাফা করবেন, নবীর সাথে একটু পরিচয় করবেন। আল্লাহর আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য বহু নবী তো দরখাস্ত করেছিলেন, তাদের সেই আশাটা যাতে পূরণ হয়, ইচ্ছাটা যাতে পূরণ হয়, অধীর আগ্রহে আল্লাহর নবীর হাতে হাত দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। কিন্তু মহান মালিক বললেন, না, তোমরা আমার প্রিয় হাবিবের সাথে সবাই মুসাফা করার চান্স পাবে না, মুসাফা করার সুযোগ পাবে না। আমি আল্লাহ আমার পক্ষ থেকে মঞ্জুর করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, আমি আমার প্রিয় হাবিবের সাথে তাদেরকেই মুসাফা করার সুযোগ দেব। তারা এই চান্স পাবে, তাদের সুযোগ হবে যে সমস্ত নবীগুলোকে আমি আল্লাহ নির্বাচন করে আমার নবীর উপরে নাজিল করা পবিত্র কোরআনুল কারীমে যাদের আলোচনা করেছি, অতএব কোরআনুল কারীমে আল্লাহর পক্ষ থেকে 25 জন নবীর আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বললেন, কোরআনে আলোচিত হওয়া ওই 25 জন নবী মাত্র আমার প্রিয় বন্ধুর হাতে হাত দিয়ে মুসাফা করার মতো সুযোগ পাবে। জোরে বলা যাবে না?
কোরআনে আলোচনা করা 25 জন নবী, এই 25 জন নবীর নামে কোরআনে আলোচনা আছে। আল্লাহ পাক বললেন এই 25 জন নবী আমার প্রিয় হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করার সৌভাগ্য লাভ করবে এবং তারা আমার নবীর সাথে সৌজন্যমূলক আলোচনা করার সুযোগ পাবে। লক্ষের উপরে নবী, লাখের উপরে নবী রাসূল পয়গম্বর, তাদের মধ্য থেকে আমার প্রিয় হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করা, সৌজন্যমূলক কথাবার্তা বলা সুযোগ পেল মাত্র 25 জন। বাকি নবী রাসূলগুলো সবাই দর্শকের আসনে দাঁড়িয়ে রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুবহান মর্যাদার অধিকারী আল্লাহর আখিরি নবীর উম্মাতানিরা ওই 25 জন নবী কেবলমাত্র নবীর সাথে সাক্ষাৎ হলো। ওখানেই আল্লাহর পক্ষ থেকে একটি মজলিস অনুষ্ঠিত করা হয়েছিল, যে মজলিসে সভাপতি হিসাবে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সভাপতিত্ব করেছিলেন। ওই মজলিসে একের পর এক নবীদেরকে, একের পর এক বক্তাদেরকে বক্তা হিসাবে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয়েছিল। সর্বপ্রথম আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন জানালেন, হে আল্লাহর নবী আদম শফিউল্লাহ, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে বানানো, আল্লাহ মনের মতো করে পছন্দনীয় হিসাবে আপনাকে আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। বাকি সব সৃষ্টিগুলোকে আল্লাহ হুকুম দিয়ে বানিয়েছেন। আল্লাহ শুধু জাবর দিয়ে বলেছেন, হুকুম করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলেছেন পাহাড় হয়ে যা, হয়ে গেছে। নদী হয়ে যা, হয়ে গেছে। জমিন হয়ে যা, হয়ে গেছে। গাছপালা হয়ে যা, হয়ে গেছে। তরুলতা হয়ে যা, হয়ে গেছে। আমার আল্লাহ শুধু নির্দেশ দিয়েছেন, সবই হয়েছে। কেবলমাত্র আদম শফিউল্লাহর বডিটাকে আমার আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন। তাই আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন বলেছিলেন, ও আদম শফিউল্লাহ, এখন আপনার পালা, আপনি অল্প কিছু সময় বক্তব্য করুন। এ জওয়ান যুবকেরা, ওই মসজিদে আকসায় সর্বপ্রথম বক্তা হিসাবে আদম শফিউল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে বক্তব্য শুরু করলেন। দ্বিতীয়ত আদম শফিউল্লাহকে আমার আল্লাহ যে মুজিজা দান করেছিলেন, মুজিজার ব্যাপারে কিছু আলোকপাত করলেন। আদম শফিউল্লাহ সন্তানাদিদের ব্যাপারে আলোচনা করলেন। বক্তব্য শেষ হয়ে গেল। হযরতে মালায়েকা জিবরাইল আমিন 2 নম্বরে হযরতে নবী মুসা কালিমুল্লাহকে বললেন, নবী মুসা এবার আপনার পালা, আপনি অল্প সময় কিছুক্ষণ বক্তব্য রাখুন। নবী মুসা কালিমুল্লাহ সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আদায় করলেন। তারপরে নবী মুসা কালিমুল্লাহকে 9টি মুজিজা প্রদান করা হয়েছিল, 9খানা মুজিজা দেওয়া হয়েছিল। ওই 9খানা মুজিজার ভেতরে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল মুসা কালিমুল্লাহর হাতের লাঠি। এই মুজিজাগুলির ব্যাপারে আলোচনা করলেন। ফেরাউনের কবল থেকে মুক্ত করা, ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া, ফেরাউনকে দরিয়ায় নিমজ্জিত করা, এই ব্যাপারে নবী মুসা আলোচনা করলেন। এ জওয়ান যুবকেরা, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদারের ব্যাপারে আলোচনা করলেন। নবী মুসা লক্ষাধিক নবীর সামনে আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, আমি মুসা আমার মালিককে বলেছিলাম, মালিক আপনার সাথে আমার একটু দিদার পেতে চাই। আমার মালিক আমাকে তৎক্ষণাৎ নস্যাৎ করে বলেছিলেন, না, সম্ভব নয়। আমি জিদ ধরেছিলাম, আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষার ঘটনা নবী মুসা কালিমুল্লাহ বর্ণনা দিলেন। এ জওয়ান যুবকেরা, অতঃপর নবী মুসার বক্তব্য শেষ হয়ে গেল। জিবরাইল আমিন 3 নম্বরে নবী মুসা কালিমুল্লাহর বক্তব্যের পরে 3 নম্বরে জিবরাইল আমিন ডাকলেন, হে মরিয়ম তলায়া ঈসা রূহুল্লাহ, আপনি কি আছেন? কারণ আমরা জানি ঈসা কোথায় আছে।
এই ঈসা রুহুল্লাহ কোথায় আছে? চতুর্থ আসমানে। জিবরাইল আমিন একটু মস্করা করলেন, হে মরিয়ম তনয়া, আপনি কি এখানে উপস্থিত আছেন? ঈসা রুহুল্লাহ বললেন, লাব্বাইক, আমি এখানে উপস্থিত আছি। বললেন, তাহলে আপনি কিছু বক্তব্য করুন। ঈসা রুহুল্লাহ কিছু বক্তব্য দিলেন। ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ কিছু মুজিজা দান করেছিলেন। আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে ঈসা রুহুল্লাহকে কি মুজিজা দেওয়া হয়েছিল? নবী ঈসা রুহুল্লাহ কাদা মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর ওই পাখিটাকে কাদা দিয়ে বানানো পাখিটাকে বলতেন, এই পাখি যা যা উড়ে চলে যা। এই কথা বলার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কাদা দিয়ে বানানো পাখিটাকে উড়ে যাওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতি ইশারায় মাটি দিয়ে তৈরি করা পাখি জীবন্ত হয়ে ঈসার হাত থেকে উড়ে চলে যেত। এ ছিল ঈসা রুহুল্লাহর মুজিজা। নবী ঈসা রুহুল্লাহকে আল্লাহ আরো একটি মুজিজা দিয়েছিলেন। ওই মুজিজাটি হলো মায়ের পেট থেকে অন্ধ হয়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মান্ধ, দুনিয়ার জমিনে দুনিয়ার কালার দুনিয়ার পরিবেশ দেখবার মতো সুযোগ তার হয় নাই। এই রকম মায়ের পেট থেকে জন্ম নেওয়া অন্ধ কোন রকমে যদি নবী ঈসা রুহুল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেত, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ তার অন্ধ দুই চোখে একবার হাতটা বুলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত রাখার সাথে সাথে ওই অন্ধকে আমার আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিত। আমরা আল্লাহর প্রশংসা করতে ভুলে গেছি। আল্লাহর প্রশংসা করতে আমরা ভুলে গেছি। আল্লাহ বললেন, যে আমার প্রশংসা করবে উচ্চ আওয়াজে, আকাব্বিরহু তাকবীরা, যে উচ্চ আওয়াজে আমার নামের ধ্বনি দেবে, আমার প্রশংসা করবে, সর্বপ্রথম আমি মালিক হিসাবে তার উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার মালিক বললেন, আমি খুশি হওয়ার সাথে সাথে আমার প্রশংসা করেছে, আমার নামের ধ্বনি দিয়ে ডেকেছে, তাই আমি খুশি হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর আল্লাহ বললেন, আমি তো খুশি হবই, জীবনের গুনাহ মাফ তো করবই, সাথে সাথে তার মহামূল্যবান সম্পদ তার ঈমানটাকে আমি আল্লাহ মজবুত বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রশংসা করব জোরে না আস্তে? সকলে মিলে বলেন, আল্লাহর প্রশংসা করব কিভাবে? জোরে। আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহ মাফ করে দেবেন, ঈমানটাকে মজবুত বানিয়ে দেবেন। আল্লাহ আমাদের সর্ব অবস্থায় সর্বসময় অত্যন্ত সাবলীল ভঙ্গিতে উচ্চ আওয়াজে প্রশংসা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিক। বাবা, তো ঈসা রুহুল্লাহ অনেক মুজিজাই ছিল। আজকাল আমরা কবরস্থানে গেলে সালাম দিয়ে তো, তাই না ভাই? কবরস্থানে গেলে সালাম দিই। এই সালাম দেওয়ার পিছনেও জামার কলার ধরে টেনে আনা, হাত ধরে পিছিয়ে দিয়ে যাওয়া, এরও একদল আছে। তো কবরস্থানে সালাম দিই, তারা বলে মরা গরুর পিছনে ঘাস গুজে লাভ নেই, কবর সালাম দেওয়া যাবে না, কবর জিয়ারত করা চলবে না। নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ আরো একটি মুজিজা দিয়েছিলেন। ঈসা রুহুল্লাহ যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কবরস্থানের পাশ দিয়ে যেতেন, সে কবরটা, ওই কবরস্থানের মুর্দারা যত পুরানোই হোক না কেন,
1000 বছর, 1500 বছর, 2000 বছর, 5000 বছর, 10000 বছর, 20000 বছর, কেন 20 লক্ষ বছর পূর্বের পুরানো কবর যদি হয়ে থাকে, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই কবরের মুর্দাগুলো কবর থেকে জিন্দা হয়ে, কবর থেকে উঠে জিন্দা হয়ে নবী মুসা ঈসা রুহুল্লাহর সাথে সালাম এবং মুসাফা দুটোই করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এ ছিল নবী ঈসা রুহুল্লাহর মুজিজা। আর সর্বোপরি আমি যে মজলিসের আলোচনা করছি এটা হলো বাইতুল মুকাদ্দাসে। হে জওয়ান যুবকেরা, নবী ঈসা রুহুল্লাহর আলোচনা সমাপ্তি হয়ে গেল। আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন ঘোষণা দিলেন, হে আল্লাহর মালায়েকা নবী, হে আল্লাহর রাসূল নবী রাসূলেরা, আদম শফিউল্লাহ থেকে মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহ, শোনো, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দেবেন, এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবেন, তিনি হলেন আমার মালিকের প্রাণ প্রিয় বন্ধু, আমার মালিকের প্রিয় হাবিব, আমার মালিকের পক্ষ থেকে পাঠানো খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আল্লাহর আখিরি নবী এখন আলোচনা রাখবেন। এটা ঘোষণা দেওয়ার সাথে সাথেই আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী আল্লাহর প্রশংসা দিয়ে, মহান মালিকের প্রশংসা দিয়ে আলোচনা সূচনা করলেন। এ জওয়ান যুবকেরা, আমার নবী পাকের মুজিজার ব্যাপারে যত সামান্য আলোচনা রেখে আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবী বাইতুল মুকাদ্দাসে মূল আলোচনার বিষয়বস্তু হিসাবে তার উম্মতে মুহাম্মাদীদের আলোচনা করেছিলেন। জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে প্রশংসা আদায় করার পরে আল্লাহর আখিরি নবী বলেছিলেন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, অসংখ্য অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আমাকে এক সম্মানিত উম্মত দান করেছেন, আমার উম্মতদেরকে আল্লাহ সম্মান প্রদর্শন করেছেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন। ও সোনার মালিকেরা, এ নাওরা শেখপাড়া জওয়ান যুবকেরা, আপনারা কি জানেন আল্লাহর আখিরি পয়গম্বরের উম্মত উম্মতীদের মধ্য থেকে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর মাহবুব হিসাবে নিজেদের নামটাকে প্রতিষ্ঠিত করার সৌভাগ্য পেয়েছেন। যেমন আমরা প্রত্যেকেই জানি, দুনিয়া বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিদের নাম আমাদের স্মরণে আছে। এ জওয়ান যুবকেরা, উম্মতে মুহাম্মাদীদের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন গরিবে নওয়াজ খাজা বাবা আজমিরি মুঈনুদ্দিন চিশতি সন্দেরি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হলেন জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, পাঁচ হুজুর কিবলা। এই সমস্ত ওলিদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতীদের মধ্যে যারা আল্লাহর মাহবুব হবে, আল্লাহর ওলি হবে, হাসরের মাঠের কঠিন পরিস্থিতি, হাসরের মাঠের পরিস্থিতি কেমন হবে? এই কচিরা, হাসরের মাঠে পরিস্থিতিটা কঠিন না সহজ? সবাই মিলে বলেন কেমন, কেমন কঠিন? হ্যাঁ, হাসরের মাঠের পরিস্থিতি শুধু কঠিন, দুনিয়ার 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান,
দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের মাঠের একদিন। হাসরের মাঠের কত? সবাই মিলে বলেন। হাসরের মাঠের একদিন দুনিয়ার 50,000 বছর। এটা মুখে বলাটা যতটা সহজ, বাস্তবটা ততটাই কঠিন। একটু খবর নিয়ে দেখেছেন 50,000 বছর মানে কত পিঁড়ি পার হয়? 100 বছরে মানুষ এখন দুনিয়ায় খুঁজে পাওয়া বড় দায়। 1000 বছর হিসাব করলে মিনিমাম 12 থেকে 13 পিঁড়ি শেষ হয়। কি ঠিক কি না? 1000 বছরে 12-13 পিঁড়ি শেষ হয়ে যায়। সে জায়গায় যদি 50,000 বছর হিসাব করা যায় কত পিঁড়ি শেষ হবে? সেই এত পিঁড়ি শেষ হওয়ার সমান হলো হাসরের মাঠের একদিন। ওই একটা দিন যে আপনাকে কাটাতে হবে, যেখানে আপনি দাঁড়াবেন, যেখানে দাঁড় করানো হবে, ওই জায়গাটা তামা দিয়ে ঢালাই করা থাকবে। তামা দিয়ে ঢালাই করা হবে। তামা দিয়ে, যেমন এখন আমাদের এইসব রাস্তাঘাটগুলো কি করছে, ঢালাই করার রাস্তা হচ্ছে না, ঢালাই রাস্তা। তো ঢালাইটা করবে হাসরের মাঠটাকে তামা দিয়ে। আমাদের থেকে কয়েক লক্ষ বর্গ মাইল দূরে অবস্থান করছে সূর্য। এই সূর্যের এখন আল্লাহ মুখ খুলে রেখেছেন একটি। কটা মুখ খোলা আছে? সূর্যের কটা মুখ খোলা আছে? এই গতি সবাই মিলে বলো কটা? একটা। কয়েক লক্ষ বর্গ মাইল দূরে আছে। সেই সূর্যের তাপে, সেই সূর্যের গরমে আমরা কতই না পদ্ধতি ব্যবহার করছি। হাসরের মাঠে তামা দিয়ে ঢালাই করা জমিন, তার উপরে দাঁড়াতে হবে। আর এই সূর্যটাকে আল্লাহ অবস্থান করাবেন আমাদের মাথা থেকে মেপে ঠিক 1 বেগত পড়ে। কত দূরে? কথা বলে 1 বেগত পড়ে। আজকের এই সূর্যের মুখ খোলা আছে একটি। হাসরের মাঠে সেদিন আল্লাহ ওই সূর্যের মুখ খুলে দেবেন 12টি। কটা মুখ খোলা হবে? 12টা মুখ। মাথার 1 বেগত উপরে, নিচে তামা দিয়ে ঢালাই করা। দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। পরিস্থিতিটা কেমন হবে বুঝতে পারছেন? এই পরিস্থিতিটা অনুমান করা যাচ্ছে কি, যে সেই দিনটা কি পরিস্থিতি হবে? আল্লাহর রাসূল বললেন ওই রকম কঠিন পরিস্থিতির দিনে আমার উম্মতদের মধ্যে যারা আল্লাহর ওলি হবেন তাদেরকে আল্লাহ হাসরের মাঠের কষ্ট থেকে লাঘব করে, হাসরের মাঠের কঠিন কষ্ট থেকে মুক্তি প্রদান করে তাদের দাঁড়াবার জন্য নূরের মেম্বার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যারা আলেমে তাকি হবে, আলেমে তাকি বোঝেন, আলেমে তাকি বোঝেন না, এই আলেমে তাকিদের ব্যাপারে রাসূল বললেন তাদেরকে আল্লাহ পাক সোনা দিয়ে বানানো চেয়ারে বসার ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আল্লাহর আখিরি নবী বাইতুল মুকদ্দাসে আলোচনা করতে গিয়ে বললেন, শোনো, হাসরের মাঠের এই পরিস্থিতির মাঝখানে মানবীরা দৌড়াদৌড়ি শুরু করবে, মানবীরা দৌড়াদৌড়ি আরম্ভ করবে। সবাই বলবে এ কি হচ্ছে, আর সইতে পারছি না, বিচার পর্ব কেন শুরু হয় না, মিজান কেন খাড়া করা হয় না, মিজান কেন খাড়া করে দিয়ে বিচার পর্ব শুরু হচ্ছে না, দৌড়াদৌড়ি আরম্ভ হবে। আল্লাহর রাসূল বললেন ঠিক ওই সময় মানবের দলেরা ওরা দৌড়ে দৌড়ে আদম
শফিউল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহর নবী আদম শফিউল্লাহর কাছে যাওয়ার পরে ওরা সবাই মিনতি করবে, হে আল্লাহর নবী আদম, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানিয়েছেন, এখন আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন মিজান খাড়া করে দেয়, হিসাবের পর্বটা যেন শুরু হয়ে যায়, কঠিন যন্ত্রণা আমরা আর সইতে পারছি না। জওয়ান যুবকেরা আদম শফিউল্লাহ খান নাড়া দিয়ে বলবেন, না না না, আমার পক্ষে সম্ভব হবে না, তা আমি পারবো না, তোমরা অন্যান্য নবীদের কাছে যাও। একের পর এক নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে। আপনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি হলেন জাতির জনক, জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ জাতির পিতা বানিয়েছিলেন, জাতির জনক উপাধি দিয়েছিলেন। অনেক বড় ঘটনা যে শোনা, এ জওয়ান যুবকেরা, এই লম্বা আলোচনা করা সম্ভব হবে না, তাই নবী পাক জানালেন এক এক করে সব নবীরা যখন মাথা নাড়া দেবে আমাদের পক্ষে সম্ভব নয়, পরিশেষে মানব জাতিরা ওরা দৌড়াবে মরিয়াম তনয়া ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর কাছে পৌঁছানোর সাথে সাথে ওরা গিয়ে যখন বলবে আর পারছি না, আর পারছি না, আপনি একটু সুপারিশ করুন, ঈসা রুহুল্লাহ এক মুহূর্ত দেরি করবে না, সঙ্গে সঙ্গে ওই মানব জাতিদেরকে বলবেন, তোমরা কি বুঝতে পারছো না আল্লাহ শাহী দরবারে সুপারিশ করার মতো পাওয়ার আমাদের কারো হাতে নাই, দেরি করো না, দেরি করো না, জলদি চলে যাও আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবীর কাছে পৌঁছে যাও। আল্লাহর আখিরি নবী ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো কারো পাওয়ার নাই। সবাই দৌড়াবে আমার নবীর কদমে এসে হাজির হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠের যন্ত্রণা আর আমরা সইতে পারছি না, সহ্য হয় না, প্রাণটা ওষ্ঠাগত, আল্লাহর শাহী দরবারে সুপারিশ করো, মহান মালিক যেন তড়িঘড়ি বিচারের ব্যবস্থা শুরু করে দেয়। আমার রাসূল পাক হাসরের মাঠে মানবীদের কাছ থেকে এই দরখাস্ত পাওয়ার সাথে সাথে সিজদায় পড়ে বলবেন, আল্লাহ আমার অনুরাগী অনুসারীরা কাঁদে, যন্ত্রণায় ছটফট করে, আর দেরি করা যাবে না, আল্লাহ আপনি মিজান খাড়া করে দিন, বিচারের পর্ব শুরু করুন। আল্লাহ পাকের হাবিব বলার সাথে সাথে মহান মালিক বলবেন, জিবরাইল আমিন ও মিকাইল ইসরাফিল শুনেছো কি, আমার হাবিব বলেছে বিচার শুরু করতে হবে, আর দেরি করা যাবে না, জলদি করে শুরু করে দাও। আমার বন্ধু যখন বিচারের কথা বলেছে আর আমি আল্লাহ দেরি করতে চাই না, আমার বন্ধুর সম্মানে মিজান খাড়া করে দাও, বিচার শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, হাসরের মাঠে এই বিচার পর্ব আপনাদেরকে বলতে গিয়ে অনেক লম্বা ইতিহাস শোনাতে হবে। সর্বোপরি আল্লাহর রাসূল হাসরের মাঠে আমার নবী পাকের ব্যাপারে, সুমহান মর্যাদার ব্যাপারে ছোট্ট তথ্য প্রমাণ, ছোট্ট তথ্য একটুখানি বলে রাখি। আল্লাহ পাকের পক্ষ থেকে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের জন্য আল্লাহ হাসরের মাঠে একটা করে নূরের মেম্বার তৈরি করে রাখবেন। ওই নূরের মেম্বারে সমস্ত নবীরা দাঁড়াবে। আমার নবীর জন্য আমার আল্লাহ কোন নূরের মেম্বার রাখবে না, আমার নবীকে অন্যান্য নবীদের সাথে দাঁড় করাবে না। আখিরি নবী হিসাবে, প্রিয় বন্ধু হিসাবে যেমন সবাইকে অবাক করে দিয়ে আরশে আজিমে
ইলাহিতে ডেকে নিয়ে গিয়ে আল্লাহ পাক নিজের সামনে বসিয়ে আল্লাহর প্রিয় হাবিবকে দিদার দিয়েছিলেন, কথাবার্তা বলেছিলেন। ঠিক সেই রকমই সব নবীরা দাঁড়াবে নূরের মেম্বারে, আর আমার নবীর জন্য কোন নূরের মেম্বার রাখা হবে না, আমার নবীকে অন্য কোথাও দাঁড় করাবে না। আমার আল্লাহ পাক তার প্রিয় বন্ধু প্রিয় দোস্তকে আমার আল্লাহ পাক যে জায়গায় দাঁড়াবার জায়গা করেছেন, আল্লাহ পাক যেখানে দাঁড়াবেন ওই জায়গাটার নামই হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে আল্লাহর আখিরি নবীকে আমার আল্লাহ নিজে পাশে দাঁড় করিয়ে দেবে। জোরে বলা যাবে না? হাসরের মাঠে একটি মাত্র পতাকা থাকবে। কটা পতাকা? কথা বলেন। একটাই মাত্র পতাকা থাকবে। ওই পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ। ওই পতাকার একমাত্র মালিক হবেন আমার আপনার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার নবীর পতাকা উড়বে। লাখের উপরে নবী আমার নবীর পতাকার নিচে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব আরো বিস্তারিত আলোচনা করে নিজের বক্তব্য সমাপ্ত করলেন। এবার জিবরাইল আমিন পরিশেষে আখিরি বক্তার নাম ঘোষণা করলেন। আখিরি বক্তা হিসাবে যিনি বক্তব্য দেবেন তার নাম ঘোষণা করা হলো, তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কারণ আমার আল্লাহ পাক নবী ইব্রাহিম খলিলুল্লাহকে বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে আল্লাহ নবী ইব্রাহিমের ফাইনাল পরীক্ষা শুরু করেছিলেন। ওই ফাইনাল পরীক্ষায় 100 মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হিসাবে জাতির পিতা জাতির জনক উপাধি দেওয়া হয়েছিল। মহান মালিকের পক্ষ থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির জনক জাতির পিতা উপহার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা ভাইরা, এখন আমি আমার রাসূলুল্লাহর ব্যাপারে একদম অত্যন্ত বিপরীত পরিস্থিতিতে যৎসামান্য যে তথ্য আপনাদেরকে দিয়েছি বা দিচ্ছি, এতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? সবাই মিলে একটু বলেন, মনোযোগ আছে? কাদের কাদের মনোযোগ আছে? আমার নবীকে ভালোবেসে একটু হাত লম্বা করে দেখাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার মালিকেরা, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদার ব্যাপারে লক্ষ লক্ষ কোটি কোটি প্রামাণ্য দলিল, অথেন্টিক প্রমাণ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার রাসূলুল্লাহর আজমত, আমার রাসূলুল্লাহর রিসালাত, সুন্নাতে রাসূল, আজমতে রাসূল, হুব্বে রাসূল। আমরা এমন একটা মাস পেয়েছি যে মাসে আমার নবীকে নিয়ে 3 ধরনের আলোচনা করা যায়। আমার রাসূলুল্লাহকে কেন্দ্র করে 3টে প্রসেসে, 3টে পদ্ধতিতে আলোচনা করা যায়। একটা হলো মিলাদুন নবী, 1 নম্বর হলো মিলাদুন নবী, 2 নম্বর হলো সিরাতুন নবী, 3 নম্বর হলো সূরাতুন নবী। আবার রাসূলুল্লাহর সূরাত নিয়ে আলোচনা হয়, যেটাকে আল্লাহ নেকির কাজ হিসাবে গণ্য করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সিরাতের আলোচনা করলে আল্লাহ পাকের শাহী দরবারে নেকির কাজ হিসাবে গণ্য করা হয়। আমার নবীর মিলাদের আলোচনা করলে আল্লাহ পাকের শাহী দরবারে নেকির কাজ হিসাবে গ্রহণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এমন একটা মাস আমরা পেয়েছি যে মাসে নবীর মিলাদেরও আলোচনা করা যায়, নবীর সিরাতেরও আলোচনা করা যায়, রাসূলুল্লাহর সূরাতেরও আলোচনা করা যায়। এক বিন্দু পরিমাণ অসুবিধা হয় না।
সমগ্র আলোচনা করা হার হালাতে আল্লাহ জায়েজ ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর একটা ছোট্ট আজমতের কথা আপনাদেরকে শুনিয়ে, ও রাত্রি তো অনেকটা হয়েছে, 12টা 15 বাজে, হয়তোবা আর অল্প সময় আপনাদের কাছে একটু বিরক্তিকর ভাবে কষ্ট দেব। আলহামদুলিল্লাহ। নওরা কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। বাবাজি এই সাইডে সভা, নওরা কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, তারিখ 11ই আশ্বিন 1431, ইংরাজি 28শে সেপ্টেম্বর 2024, শনিবার, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তাই আমার নবীর শান, আমার রাসূলুল্লাহর একটা আজমাত আপনাদের কাছে বর্ণনা দেব খুব সংক্ষিপ্ত সময়। তার আগে একবার প্রাণ ভরে একটু তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আমার না হয় চেপে গেছে, তোমাদের তো চাপিনি। একটু মন খুলে বলো নারায়ে তাকবীর। জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর। বাবাজি আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তি হয়েছিল, এলানে নবুয়ত, ঘোষিত নবুয়ত ঘোষণা করা হয়েছিল। নবীর বয়স তখন 40 বছর। কত বছর? এই গতিরা সবাই মিলে বলো কত বছর? 40 বছর। নবী ছিলেন তো অনেক আগে, সে অনেক তথ্য। নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছিল যখন, তখন নবীর বয়স 40 বছর। এই 40 বছর বয়সে যখন নবীর নবুয়তের ঘোষণা হলো, আল্লাহর রাসূল তাওহীদের দাওয়াত প্রদান করা শুরু করলেন খুব গোপনে, নির্জনে, লুকিয়ে, চুরি করে, কারো বাগানে, কারো বারান্দায়, কারো ঘরের মধ্যে, কার ঝোপঝাড়ে, কোন রকমে লুকিয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন। ঠিক এই সময় প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহর দ্বীনকে, নবী পাকের দ্বীনকে বিশ্বাস করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন 6 জন। কজন? কথা বলেন সবাই মিলে একবার আওয়াজ দিয়ে বলো, 6 জন। এই 6 জনের মধ্যে 3 জন ছিল একই ফ্যামিলির। 6 জনের মধ্যে 3 জন একই ফ্যামিলির। একই ফ্যামিলির যে 3 জন ছিল তারা কারা? হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ রক্ত ঝরা দ্বীনকে গ্রহণ করে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, তাদের মধ্যে 6 জনের মধ্যে একই ফ্যামিলির ছিল 3 জন। একজনের নাম হলো আল্লাহর রাসূলের সাইয়্যিদ সাহাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া বিবি সাহেবা হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আরেকজন ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ স্বামী স্ত্রী ছেলে, 3 মায়ে বেটায় একই ফ্যামিলি থেকে রাসূলুল্লাহর রক্ত ঝরা দ্বীনকে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এইটুকু অপরাধ করার কারণে, কলেমা পড়ার কারণে, গ্রহণ করার কারণে নেমে এসেছিল তাদের উপরে নির্মম অত্যাচার। সুয়াইবিয়াকে তো মারতে মারতে কতল করেই দেওয়া হয়েছিল। ইয়াসিরকে তো কতল করা হয়েছিল। ছোট্ট বাচ্চা আম্মার, ছোট্ট ছেলে আম্মার, আম্মারকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শায়বা, মুগীরা, উবাই ইবনে খালদ, আবু লাহাব এরা ডেকে নিয়ে গিয়ে
এমন ভাবে প্রহার করত, এমন ভাবে মারধর করত যা সহ্যের বাইরে, সহ্য করা যেত না। হাদিসে এসেছে ছোট্ট ছেলে আম্মারের শরীরটা ফেটে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরত, আম্মারের শরীর থেকে গোশতের টুকরাগুলো থানা থানা হয়ে কেটে মাটিতে পড়তো। আবু জেহেল অট্টহাসি হেসে বলতো, আম্মা বাঁচার একটাই রাস্তা, বাঁচার একটাই পথ, মুহাম্মাদের কলেমা ত্যাগ করতে হবে, নইলে বাঁচার কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ডেকে নিয়ে আম্মারের উপরে নির্মম অত্যাচার, অপরাধ শুধু কলেমা পড়েছে, অপরাধ শুধু কলেমা পড়েছে। হে জওয়ান যুবকেরা, ও নওরা সোনার মানিকেরা, ছোট্ট ছেলে আম্মারের উপরে দীর্ঘদিন দিনের পর দিন নির্মম অত্যাচার, নির্মম অত্যাচারের শিকার হতে হতে আম্মার যেন একেবারে ভেঙে পড়া অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আর বাঁচবে না, এই রকম পরিস্থিতিতে আম্মার দাঁড়িয়ে গেছে। আবু জেহেল আবু সুফিয়ান অট্টহাসি হেসে আম্মারকে বলছে, আম্মার এখনো তোর বডিতে প্রাণ আছে, এখনো তোর দেখে প্রাণ আছে, বাঁচার মতো একটাই লাইন, একটাই মাত্র উপায় আছে, উপায়টা হলো মুহাম্মাদের কলেমা ত্যাগ করা, এছাড়া আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। আম্মা তুই যদি মুহাম্মাদের কলেমা অস্বীকার করিস, এখনো তোর বেঁচে থাকার সুযোগ আছে। ছোট্ট ছেলে আম্মা আবু জেহেল আবু সুফিয়ানকে লক্ষ্য করে, উতবা উতাইবাকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে আবু জেহেল, ও আবু সুফিয়ান, তোদের হাত এত লম্বা হয় না, তোদের হাত বড্ড জোর, আমি আম্মারের হাত পর্যন্ত পৌঁছাতে পারে, যে হাত পর্যন্ত পৌঁছে গিয়ে আমার হাত দুটো তোরা ওয়াকিজো করে দিতে পারিস, ভেঙে ফেলতে পারিস, কেটে নিতে পারিস, তোদের হাত বড্ড জোর, আম্মারের পা পর্যন্ত পৌঁছাতে পারে, পায়ের উপরে তোরা নির্মম আঘাত করতে পারিস। এ আবু জেহেল আবু সুফিয়ান, তোদের হাত আম্মারের বুক পর্যন্ত পৌঁছাতে পারে, যে হাত দিয়ে তোরা আম্মারের বুকে পাথর চাপাতে পারিস। এ আবু জেহেল আবু সুফিয়ান, তোদের হাত কখনো অতটা লম্বা হবে না, তোরা অত দূর পর্যন্ত কখনোই পৌঁছাতে পারবি না, যে হাত আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, আমার আখিরি নবীকে ভালোবেসে, আমার আখিরি পয়গম্বরকে ভালোবেসে, নবীর রক্ত ঝরা দ্বীনকে গ্রহণ করে ঈমানের কলেমা পড়ে আমি আম্মারের হৃদয়ে, আমার কলবে আমার নবীকে যে জায়গা করে দিয়েছি, ওই জায়গায় তোদের হাত কখনোই পৌঁছাতে পারবে না। আবু সুফিয়ান শুনে রাখ, তোদের অত্যাচার, নির্মম অত্যাচার, এই অত্যাচারের শিকার হয়ে আম্মা তার জীবনটা হাসি মুখে দিতে পারবে, তবে আম্মারের কাছ থেকে তোরা আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার নবীর মহব্বত, আমার রাসূলের প্রেম, আমার নবীর রক্ত ঝরা দ্বীনের কলেমা কখনো তোরা কেড়ে নিতে পারবি না। আমার জীবন দেবে, কলেমা কখনোই দেবে না। এ জওয়ান যুবকেরা, আবু জেহেল আবু সুফিয়ানের নির্মম অত্যাচারে শেষ ধাপে পৌঁছে গেল। ছোট্ট ছেলে আম্মার যখন এই ঘোষণা দিল, ওদের মুখটা যেন কালো হয়ে গেল। ওরা সবাই মিলে আম্মারের দিকে লক্ষ্য করে বলল, আম্মার এত বড় সাহস তোর, আম্মারের শরীরে ওরা, আম্মারের বডিতে ওরা রাগের বশীভূত হয়ে আগুন জ্বালিয়ে দিল। আম্মারের বডিটা দাউ 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 করে জ্বলতে লাগলো। আম্মার জীবন বাঁচাবার তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল। জ্বলন্ত বডি নিয়ে আম্মা চিৎকার করতে
করতে করতে বলল, কে আছো আমায় একটু বাঁচাও, এই আগুনের হাত থেকে আমায় বাঁচাও, কে আছো আমায় একটু সাহায্য করো, আমায় একটু সাহায্য করো। আম্মারের বডিতে দাউ দাউ করে আগুন জ্বলে। আম্মার মরুভূমির ময়দানে দৌড়াদৌড়ি করে আর সাহায্য করার জন্য চিৎকার করে। ভুলেও কেউ সাহস করে আম্মারের সাহায্য করতে যায় না, কারণ তারা আবু জেহেল আবু সুফিয়ানের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় কেউ সাহস করে আম্মারের কাছে যায় না। ও সোনার মালিকেরা, আম্মারের বডিটা দাউ দাউ করে জ্বলে আর আম্মার মরুভূমির ময়দানে দৌড়াদৌড়ি করে। এই রকম পরিস্থিতির উপরে আম্মারের এই করুণ অবস্থা, আম্মারের এই করুণ দৃশ্যের কথা আল্লাহর আখিরি নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে খবর পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনার মাসুম সাহাবী, আপনার বাচ্চা সাহাবী আম্মারের শরীরে আবু জেহেল আবু সুফিয়ান আগুন জ্বালিয়ে দিয়েছে। আম্মা চিৎকার করছে, সাহায্য করার জন্য কেউ তার কাছে যায় না। দয়ার নবী শোনা মাত্র এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ আমার নবী বেরিয়ে পড়লেন। আমার রাসূল দৌড়াতে লাগলেন। ছোট্ট বাচ্চা সাহাবী আম্মারের ভালোবাসা, আমার নবী দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে মরুভূমির ময়দানে আম্মারের বডিতে যেখানে আগুন জ্বলছে, আল্লাহর রাসূল সেই জায়গায় গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সেইখানে গিয়ে পৌঁছালেন। হাদিস সাক্ষী রাসূল আম্মারের চারদিকে লক্ষ্য করে দাউ দাউ করা জ্বলা, দাউ দাউ করে জ্বলা ওই আগুনটাকে আমার রাসূল মায়ার নবী, দয়ার নবী ওই আগুনটাকে ধমক দিলেন। ধমক দিয়ে সাদা আঙুলটাকে বাড়িয়ে ধমক দিয়ে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আনতা জাদ্দে ইব্রাহিম। আল্লাহর নবী সাদা আঙুল বাড়িয়ে আগুনটাকে ধমক দিয়ে বলেছিল, রে আগুন, এই আগুন সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। আমি আল্লাহর প্রিয় হাবিব তোকে বলছি, তুই আমার ছোট্ট সাহাবী আম্মারের জন্য, আমি আমার ছোট্ট সাহাবী আম্মারের জন্য তোকে নির্দেশ দিচ্ছি, ওরে আগুন, তুই আমার আম্মারের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যা, যেমন করে হয়ে গিয়েছিলি আমার দাদু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলার সাথে সাথে দাউ দাউ করে জ্বলা আগুন আমার নবীর ধমকে হযরতে আম্মারের শরীরে জ্বলন্ত আগুন আম্মারের জন্য ঠান্ডা পানি হয়ে গিয়েছিল। জোরে বলা যাবে না? সেই নবীকে ভালোবেসে ও দাউদা কাজী পাড়ার জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে 5টা মিনিটের জন্য আহ্বান করব। নবীর জন্য নবীর সাহাবারা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। নাওরাবাসীরাও আজ নবীর আগমনে খুশি পালন করে, উৎসব পালন করে, আনন্দ প্রকাশ করে। নবীর আগমনে আনন্দ প্রকাশ করার সুযোগ পেয়েছি। সেই নবীর আগমনের খুশি আল্লাহর বাড়ির সামনে, আল্লাহর ঘরের সামনে বসে জান্নাতি বাগান তৈরি করে ওই বাগানের বাসিন্দা হিসাবে, জান্নাতি বাসিন্দা হিসাবে বসবার মতো সৌভাগ্য আল্লাহ দান করেছেন। তাই আগামী বছর নবী দিবসের পক্ষে আপনাদের পক্ষ থেকে সামান্যতম হলেও আমি গুনাহগার খায়রুজ্জামান আহ্বান করব, সবাই মিলে একবার জবানের ভাষা দিয়ে বলবেন, এই নবীর আগমনের খুশি
খুশি পালন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন, এই কারা কারা খুশি তো হাত তুলে দেখাবেন। তাহলে আগামী বছর আবার এই নবীর আগমনের বার্তা, নবীর আগমনের এই খুশি, নবীর আগমনে এই আনন্দ আর উৎসব আবার হবে না বন্ধ হয়ে যাবে? কি বলেন? নবীর আগমনে ঈদে মিলাদুন নবী আবার হবে তো নাকি? হবে? এর সপক্ষে কারা একটু হাত তুলে দেখাবে? হবে, নবী দিবস হবে, ঈদে মিলাদুন নবী হবে। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। চট করে আগামী বছর নবী দিবসের দিকে লক্ষ্য করে, আগামী বছর নবী দিবসে আমাদের অংশগ্রহণ, আমরা সদস্য পদ গ্রহণ করতে চাই। নবীর মহব্বত এবং ভালোবাসায় সদস্য পদ গ্রহণ করার দিকে লক্ষ্য করে চট করে একটু হাত তুলবেন। আগামী বছর নবী দিবসের দিকে লক্ষ্য করে 2000 করে টাকা কারা কারা দেবেন, হাত লম্বা করে দেখাবেন। সদস্য পদ গ্রহণ করার জন্য এই জান্নাতি বাগান থেকে মাত্র 2000 টাকা নবীর আগমনের খুশিতে সদস্য পদ গ্রহণ করার জন্য মায়ের নামে, বাপের নামে, দাদু দাদিমার নামে 2000 করে টাকা কারা কারা দেবেন, কার নাম দিয়ে সূচনা হবে, কে প্রথম দাতা হবে, হাত লম্বা করে দেখাও। উপার্জন করা অর্থ থেকে মাত্র 2000 টাকার দাবি করেছে। আমার নবীর সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে। 2000 টাকা দিয়ে নাম লিখিয়ে দেবে। 1 বছর হাতে সময়। নাওরা এলাকার মুসলমানদের পক্ষ থেকে আগামী বছর ঈদে মিলাদুন নবী, নবীর খুশি, নবীর আনন্দ, নবীর আগমনের উৎসব অনুষ্ঠিত হবে। জান্নাতের বাগান তৈরি হবে। ওই বাগানে আমরা আজ সদস্য পদ গ্রহণ করব। তাই একজন করে 2টো করে 1000 টাকা নাম লেখা। মাশাআল্লাহ, সুন্দর নামের অধিকারী। সুন্দর নামের অধিকারী যেমন সুন্দর চেহারার অধিকারী। আবার একদম তরতাজা যুবক শামসুল, কাজী শামসুল। আমি চেয়েছি 2000, বলছো